এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুদূর ঘোড়া থেকে আসছেন আমাদের সন্ন্যাসী অনিল সাধু মহোদয়। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন। প্লিজ আমরা সবাই একটু সুশৃঙ্খল ভাবে দাঁড়াই, সবাই বেড়ায় সোজা হয়ে দাঁড়াই। অনিল সাধু মহোদয় 2 মিনিটে বেশি বক্তব্য রাখবেন। আজকে আপনার আজকে আমাদের প্রতিবাদ সভায় যারা দূর দূরান্ত থেকে আসছেন আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমরা এখানে আমাদের যে সামাজিক ভাইরা আছেন আপনারা যে আপনাদের সহজে এখানে আমাদের কথাগুলি তুলে যাচ্ছেন আপনাদের কাছে আমি আমার আমাদের একটি দাবি, আমার জন্ম বাংলাদেশে, আমি ছোট থেকে লালিত পালিত হয়ে গেছি বাংলার রক্তের মাটির সাথে আমার জীবন। আমি 10,000 করে ধর্মবিধি আছে, আমি তো কোনো ধর্মকে অবমাননা করি না, আমি তো সব ধর্মকে শ্রদ্ধা জ্ঞাপন করি। এখন আমাদের ধর্মের ভিতরে যে রাম আমাদের সে পিতৃ দায়িত্ব রক্ষা করার জন্য সে স্বতন্ত্র পালন করেছেন, আমরা তাদের অনুসরণকারী। তাদের এবং সেখানে যে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছেন এটা মেনে নেওয়ার মতো নয়। আমি বিশ্বের বিভাগের কাছে প্রশ্ন রাখছি কেন এই ধরনের করা হলো, এবং যারা দোষী সাব্যস্ত, যারা আমাদের ভিতরে একটা দুর্ঘটনা এবং ভাতৃত্ব নষ্ট করে দিতে চাচ্ছেন তাদের ফাঁসির দাবিটি জানাচ্ছি। সরকার সে নিরপেক্ষ, আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যেটা পাওয়ার সেটা আমাদের দিতে হবে, সেটা মৌলিক অধিকার আমাদের। আমাদের সনাতনী যারা আছেন তারা তো মানুষ, তারা তো কোনো অন্যায় করেন না, কারো মাথাটা মারিলেন না, কারো তো সমাজ যুক্ত নিয়ে আসেন না, তারা সতে আছেন, তারা ছিল সতে, এখনো সতে, আমরা অসতে যাচ্ছি না। আমরা এই জন্য সুরক্ষণকে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। সারা বিশ্ব বিবেকের জন্য সারা আছে। আমি এই বয়সে অপারেশন রোগী আজকে আমি আপনাদের সম্মুখে আমি প্রতিবাদ করতে এসেছি। আমার এটি আমার বক্তব্য, বিশ্ব বিবেকের কাছে আমার এটাই অনুরোধ, আমরা এটা সুবিচার চাই।